অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মানুষের হাত কেটে দিবে। তো সব মানুষের হাত কাটার জন্য ইসলাম আসছে? কিচ্ছু লাগবে না, 10টা চোরের হাত কাটেন, পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে। যে সর্বনাশ, কিচ্ছু লাগবে না। 10টা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেন, বাংলাদেশের নারীরা আজীবন নিরাপদে থাকবে। পৃথিবীতে অনেক দেশ আছে ইসলামী আইন দিয়ে চলে। আরেকদিন বলেছিলাম, ব্রুনাই একটা রাষ্ট্র, নাম শুনছেন? কি নাম? ব্রুনাই। তারা যখন সিদ্ধান্ত নিছে আমার দেশে কোরআনের আইন দিয়ে চলবে, পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে চিল্লায় উঠছে, হ্যাঁ কোরআনের আইন দিয়ে দেশ চলবে, মানুষের হাত কাটবে, মানুষকে হত্যা করবে। কিন্তু আশ্চর্য হবেন, আজকের পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ হলো ব্রুনাই। পৃথিবীর কোন দেশ তাদের কাছেও নাই। কিসের কারণে হয়েছে? আল্লাহ কোরআন। বলেন কিসের কারণে হয়েছে? আর আমরা বিদেশিদের ছাড়া চলি না। আমরা উত্তর কোরিয়ার মতো একটা দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে বিদেশিদেরকে বাদ দিয়া। ইরান টিকে আছে পশ্চিমাদেরকে বাদ দিয়া। আর আমার বাংলাদেশে যারা ক্ষমতায় আসে পশ্চিমাদেরকে আর ভারতকে পাঁচাইটা এক একটা ক্ষমতায় আসে। এখানে মন্ত্রী হইতে এমপি হইতে ভারতের পাঁচাটা লাগে, পশ্চিমাদের কাছে বিক্রি হওয়া লাগে। আপনি তো মুছে তেল দেন। আশ্চর্য হবেন, বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ, এই দেশে কত পার্সেন্ট মুসলমান? কথা বলেন। আলেম ওলামা কম না বেশি? মসজিদ মাদ্রাসা কম না বেশি? কিন্তু আশ্চর্য হবেন, বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ, অথচ জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে, হেতে হইল সমকামী। হেতে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিত্ব করার জন্য আসবে, তাও সমকামী হিসাবে। হেতে আরেকটা এমন পুরুষকে নিয়ে আসবে যেটা পুরুষ হয়ে হেতে পুরুষের লোকে রাত কাটায়। বাংলাদেশের, আচ্ছা বলেন তো, কথা তো বলতে চাই না, জাতিসংঘ দিয়া পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত উপকার হয়েছে? পৃথিবীর একটা যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারছে? কোন দেশ যখন আরেকটা দেশকে দখল করতে যায় জাতিসংঘ কি বন্ধ করতে পারছে? এই রকমের জাতিসংঘ আমাদের দরকারটা কি? মূলত একটা সমকামীকে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি হিসাবে পাঠাইতে চাওয়ার মানে হলো এই দেশ, এই সমাজকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে। আর আমি নিশ্চিত এখানে ইন্ধনদাতা বাংলাদেশের ভিতরেই আছে। নতুবা তারা কেন এমন একটা লোকের এখানে পাঠাইতে যাবে? তারা তো জানে এখানে 90% উপরে মুসলমান। পৃথিবীর যত জাতি সমকামী হয়েছে তত জাতিকে এমন শাস্তি আল্লাহ দিছে, তাদেরকে আল্লাহ চিহ্ন পর্যন্ত রাখে নাই। ডেড সি একটা সমুদ্র আসেনি? কথা কর না কেন? আসেনি? মৃত সাগর। কাউমে লুতকে আল্লাহ পাক এখানে ডুবাই দিচ্ছে সমকামিতার অপরাধে। পৃথিবীতে যত অপরাধ আছে, একটা সিংহ, বাঘ, বানরের জাতি, সিংহের জাতি, তারাও সমকামী না। কিন্তু মানুষের মধ্যে সমকামী যারা, তারা হলো নিকৃষ্ট কীট পতঙ্গের চেয়ে আরো বেশি ভয়াবহ। রুচির মধ্যে পড়ে না। সুতরাং আওয়াজ তুলতে হবে, এই ধরনের কোন প্রতিনিধি বাংলাদেশ মেনে, আরো আস্তে কর, মেনে নেবে না। আমাদের দেশের সমস্যা কি জানেন? একদল ক্ষমতায় থাকে, আরেক দল ক্ষমতার বাইরে থাকে। যারা ক্ষমতার বাইরে থাকে তারা বিদেশিদেরকে 5-4টা ক্ষমতায় আসতে চায়, আর যারা ক্ষমতায় থাকে তারা বিদেশিদেরকে 5-4টা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ করে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, লম্বা করতে চাই না। আমি মহরমের ব্যাপারে কথা বলছিলাম।
সুতরাং আশুরার রোজা এটা রমজানের পরেই মর্যাদা একটাই কারণ, এই দিনটি হলো মুসলমানের জন্য বিজয়ের গৌরবের দিন। সুবহানাল্লাহ। কিসের দিন? আশুরার ইতিহাস যদি আপনি পড়েন, শুধু কারবালার ঘটনা ছাড়া বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য আনন্দের। আলহামদুলিল্লাহ পড়েন। বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য কি? আনন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের জন্য বছরে একবার মিছিল করার নাম ভালোবাসা নয়, বরং তিনি যেই কারণে শহীদ হয়েছিলেন সেই কারণ আগে জানতে হবে, তারপরে তার আদর্শকে ধারণ করা লাগবে, সেই মতে জীবনযাপন চালাইলে তখন হবে এটা ভালোবাসা। ইমাম হাসান হুসেনকে রাসূল কতটা ভালোবাসতেন। তিনি জুমার খুতবা দিচ্ছেন, ইমাম হুসাইন ছোট মানুষ মসজিদে ঢুকছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে গেছে। অনেক হাদিস এই ব্যাপারে আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে। একটা প্রশ্ন, মুরাদনগরে একই পরিবারে 3 জনকে মাদক ব্যবসায়ী বলে শেষ করে দিয়েছে, এইভাবে কাউকে মেরে ফেলা সম্পর্কে ইসলাম কি বলে? শোনেন, আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটা জঘন্য অপরাধ। আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, পরে বিচার হবে কি হবে না সেটার জন্য আপনি দায়ী হবেন না। আপনি অপরাধীকে দেখছেন, ধরায় দিবেন, আপনি তাকে মারতে পারেন না। আরেকটা কথা হলো, একটা লোক যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালতে অপরাধী বলে সাব্যস্ত না হবে আপনি তাকে অপরাধীও বলতে পারবেন না। কিন্তু আমাদের দেশের আইন হলো উল্টা পাল্টা। সেটা কি? মনে করেন আপনি একজনের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আচ্ছা বলেন তো বিচারের রায় হয় আগে না ওই লোকটারে জেল খাটায় আগে? কথা কয় না বাঙালি? মানে আমার বিরুদ্ধে একজনের মামলা দিছে, আমি কিন্তু এখনো অপরাধী প্রমাণ হই নাই, কিন্তু আগে জেল খাটাই লইব 6 বছর। এই ঘটনা সত্য না মিথ্যা? তো এরপরে লোকটা যদি বাইর হয়, আপনি যে বিনা কারণে তারে কি বললেন, জেল খাটাইলেন, আপনি কি তার প্রতি জুলুম করলেন না? ইসলামের আইন হলো লোককে ধরা হবে, সাথে সাথে বিচার করা হবে, বিচারে যদি সে অপরাধী হয় জেল খাটবে। আপনাকে ধরে নিয়ে গেল, মনে করেন আপনার 4-5টা সন্তান, 10 বছর জেল খাটার পরে আপনি প্রমাণ হয়েছেন আপনি নির্দোষ, এখন আপনি বাইর হয়ে আইছেন। আচ্ছা বলেন তো আপনার পরিবারের প্রতি জুলুম হয়েছে নাকি হয় নাই? এই যে আপনি বিনা কারণে জেল খাটে, এই হলো আমাদের বাংলাদেশের আইন। আর এই আইনগুলো আমাদের কি শিখিয়ে দিয়ে গেছে কারা? এই তো আপনারা বুঝছেন, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের আইন এখনো, আর তাদের এই আইনগুলা লালন পালন করছে ডক্টর কামালের মতো লোকেরা। কথা কি বুঝে আসছে? এই জন্য পরিবর্তন লাগবে। মানুষ একটা লোকে অপরাধী কিনা আপনি জানেন না, হেতের ফিডাই আপনি মারিয়া ফেলতেছে। হাবলা কাবলা মানুষ, হাবলা বুঝেন তো, জুমুরাইয়া ঢুকছে, হেতে নাম ঠিকানা ঠিক মতো বলতে পারে না। একজনে চিল্লানি দিছে, তে তো বাচ্চা চুরি করতে আসছে, এখন জুমুরের সবাই এসে তারে ফিডাই মারিয়া ফেলছে। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে নি? কি অবস্থা! শক্তের ভক্ত নরমের জম। আইন বিচার ছাড়া আপনি কারোর গায়ে হাত তুলতে পারবেন না, আইন আপনার হাতে উঠায় নিতে পারবেন না, এটা জায়েজ নাই। মানুষকে বিনা বিচারে হত্যা করা এটা হারাম। বলেন এটা কি? আর আল্লাহ কোরআনে বলছেন, একজনকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে তুমি কি করলা? হত্যা করে দিলা। এই জন্য বিচার ছাড়া কারো গায়ে হাত তোলা যাবে না।